Hello friends, welcome to my channel Mastaki Pathshala. I hope you all are doing great and you guys are regularly practicing spoken English at home. আর স্পোকেন ইংলিশ রেগুলারলি প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা কখনোই স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে না। যত তোমরা প্র্যাকটিস করবে, নিজেরা বলবে, বন্ধুদের সাথে বলবে, চারপাশের লোকেদের সাথে বলবে, তত তোমরা বেশি স্মার্ট হবে, তত তোমাদের কনফিডেন্স তোমরা গেইন করবে এবং তোমরা তোমাদের ভুলগুলো বুঝতে পারবে এবং সঠিকভাবে সঠিক ওয়ার্ড চুজ করে সঠিকভাবে মনের ভাব প্রকাশ করতে পারবে, ভালোভাবে কমিউনিকেট করতে পারবে। আর এই থটস নিয়েই শুরু করছি আজকে ক্লাস বেসিক স্পোকেন ইংলিশ ফর বিগিনার্স। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে আমরা কি করে কোয়েশ্চেন তৈরি করছিলাম। আমাদের প্রাত্যহিক জীবনে কোয়েশ্চেন তৈরি করাটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং সঠিকভাবে কোয়েশ্চেন করাটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। আর সেই সঠিকভাবে কোয়েশ্চেন করার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দু রকমের কোয়েশ্চেন আমরা পেয়েছিলাম, একটা ছিল ইয়েস নো কোয়েশ্চেন আর একটা ছিল WH কোয়েশ্চেন। আপাতত আমরা ইয়েস নো কোয়েশ্চেন নিয়ে আলোচনা করছি এবং ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে কিন্তু আমরা অ্যাম, ইজ, আর এই তিনটে বিভার্ব নিয়ে কি করে কোয়েশ্চেন তৈরি করতে হবে তিন রকম স্টাইলে সেইগুলো আমরা শিখেছিলাম, তাই তো? আমরা প্রথমে অ্যাম দিয়ে তিন রকম সেন্টেন্স তৈরি করেছিলাম, যে প্রথম সেন্টেন্সে আমরা একটা অ্যাকশন ভার্ব ইউজ করেছিলাম, সেকেন্ড সেন্টেন্সে আমরা একটা নাউন বসিয়েছিলাম বা আমি কি করি বা আমি কে, এই পরিচয়টা দিয়েছিলাম এবং থার্ড টাইপ অফ সেন্টেন্সে আমরা দেখিয়েছিলাম যে আমার মনের অবস্থা বা আমি কোন সিচুয়েশনে রয়েছি সেই স্টেট, ওকে, একটা অ্যাডজেক্টিভ বসিয়েছিলাম। তো সেরকম করে আমরা যে সেন্টেন্সগুলো তৈরি করেছিলাম, ধরো বললাম আই অ্যাম, রাইট নাও কি বললাম, আই অ্যাম টিচিং, তাই তো? আমি এখন তোমাদেরকে শেখাচ্ছি। সো আমি যদি এই কথাটা বলি নিজের সম্পর্কে ইন্ট্রোডাকশনে, তাহলে আমি এটা বলবো আই অ্যাম টিচিং, তাই তো? এখানে দেখো এই যে টিচিং, এটা কিন্তু একটা অ্যাকশন ভার্ব, তাই তো? টিচের সাথে আইএনজি যোগ করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করেছি, এই মুহূর্তে আমি তোমাদেরকে টিচ করছি, এটা একটা অ্যাকশন ভার্ব। সো আই অ্যাম টিচিং, এটা আমার একটা পরিচয় হতে পারে রাইট নাও। আর যেটা বললাম নাউন হিসাবে ব্যবহার করেছিলাম, নাউন এর পরে ব্যবহার করেছিলাম। সো আই অ্যাম, আমি যদি তোমাদেরকে পড়াচ্ছি, সো আমি বলতে পারি নিজের সম্পর্কে দ্যাট আই অ্যাম আ টিচার, এটা আমার একটা পরিচয় হয়ে গেল। সুতরাং আই অ্যাম আ টিচার, এটা কিন্তু একটা নাউন, এইটা হচ্ছে নাউন হলো। এই টিচিংটা ছিল আমাদের একটা অ্যাকশন ভার্ব, তাই তো? এখানে একটা অ্যাকশন ভার্ব বসিয়েছিলাম, ওকে। এরপরে আমি বলেছি স্টেট অফ মাইন্ড বা বর্তমান সিচুয়েশন যেটা, সেটা আমি বলবো। আমি তোমাদেরকে শেখাচ্ছি, সো আমি খুব এক্সাইটেড, আমি খুব হ্যাপি, এটা বলতে পারি, বা আমি খুব অপটিমিস্টিক, আমি খুব হোপফুল তোমাদের নিয়ে, কি তোমরা খুব সহজে ইংরেজিটা শিখবে, খুব সহজে নিজেরা সেন্টেন্স তৈরি করতে পারবে, নিজেরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে ইংলিশে। সো আমি বলছি আই অ্যাম ভেরি হ্যাপি, আই অ্যাম ভেরি হ্যাপি, এটাও কিন্তু আমি বলতে পারি আমার ইন্ট্রোডাকশনে। সো রাইট নাও আমার মনের অবস্থা আই অ্যাম ভেরি হ্যাপি, ঠিক আছে? তাহলে এই যে এইটা ছিল আমার হ্যাপিটা, হচ্ছে আমার স্টেট অফ মাইন্ড বা এটাকে আমি অ্যাডজেক্টিভ বলতে পারি। তাহলে দেখতে পেলাম এই যে বিভাবগুলো আছে অ্যাম, ইজ, আর, এইগুলোকে আমি ইউজ করে বিভিন্ন ধরনের সেন্টেন্স তৈরি করতে পারি, তাই তো? এবং এই ধরনের সেন্টেন্সে আমি আরও এক্সাম্পল নিয়ে আসতে পারি যে আই অ্যাম রানিং, বর্তমান অ্যাকশন ভার্ব। সো আই এম আ স্টুডেন্ট, এটা একটা নাউন হয়ে গেল। আই এম হ্যাপি, এটা একটা স্টেট অফ মাইন্ড হলো। এরপরে যদি আমি আমার কথা না বলে আমি আমার বন্ধুদের কথা বলি, আমার পরিচিত কারোর কথা বলি, সো কি বলবো? হি ইজ রাইটিং, সে লিখছে, ওকে। হি বা শি বা কারোর নাম দিয়ে আমি বলতে পারি, ঠিক আছে, সে লিখছে। তারপরে বলতে পারি হি ইজ এ টিচার, তার পরিচয় হিসাবে নাউন ইউজ করতে পারি। তারপরে হি ইজ এক্সাইটেড, সে খুব উত্তেজিত, ওকে, সে খুব এক্সাইটেড, হি ইজ ভেরি হোপফুল, ওকে, বা হি ইজ ভেরি স্যাড, এই ধরনের অ্যাডজেক্টিভগুলো আমরা বলতে পারি। এবং তারপরে আমি অন্য কারোর সম্পর্কে কথা বলতে গেলে, আমার অপোজিটে যে লোকটা আছে তার সম্পর্কে কথা বলতে গেলে বলতে পারি ইউ আর ওয়াকিং, এটা একটা অ্যাকশন ভার্ব। ইউ আর আ সিঙ্গার, এটা একটা নাউন। এবং ইউ আর হাংরি, তোমার স্টেট অফ মাইন্ড বোঝাচ্ছে, তুমি অ্যাডজেক্টিভ ইউজ করছি। সো এইরকমভাবে কিন্তু আমরা
অ্যাম ইজ আর এগুলোকে ইউজ করে সেন্টেন্স তৈরি করতে পারি এবং যখন আমরা এটাকে কোয়েশ্চেন করব তখন কিভাবে করব এই যে বি ভার্বটা আমি বলেছিলাম বি ভার্বগুলো সব আমি সামনে একদম সেন্টেন্সের প্রথমে এনে চলে আসব সো বলবো অ্যাম আই রানিং আমি কি দৌড়চ্ছি অ্যাম আই আ স্টুডেন্ট আমি কি স্টুডেন্ট অ্যাম আই হ্যাপি আমি কি হ্যাপি তাই তো আমি তারপর একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবো সো এইরকমভাবে কিন্তু সেন্টেন্সগুলোকে আমি কোয়েশ্চেনে পরিণত করতে পারি অ্যামটা সামনে চলে আসবে বা বি ভার্ব যেটা থাকবে সেটা সামনে চলে আসবে সো অ্যাম আই হ্যাপি আমি কি খুশি আছি আমি নিজে নিজেকে প্রশ্ন করছি আমি কি খুশি আছি ডেফিনেটলি আমরা সবাই সাকসেসের পেছনে দৌড়ই আমরা ফেম আমরা নেম এইসবের পেছনে দৌড়ই আমরা ম্যাটেরিয়ালিস্টিক লাক্সারি পেছনে দৌড়ই তাই তো কিন্তু এইসবের মধ্যে কিন্তু আমরা সত্যি করে ভুলে যাই যে আমাদের মনের খুশিটা কতটা বেশি ইম্পর্টেন্ট পিস অফ মাইন্ড কতটা বেশি ইম্পর্টেন্ট তাই তো ভালো থাকা সুস্থ থাকা হ্যাপি থাকা কতটা ইম্পর্টেন্ট সো সেই জন্য কি হয় নিজেদেরকে প্রশ্ন করতে হয় কি অ্যাম আই হ্যাপি উইথ দ্য ওয়ার্ক আই এম ডুইং আমি যে কাজটা করছি সেটা থেকে কি আমি খুশি আছি অ্যাম আই হ্যাপি উইথ মাই লাইফ আমি কি নিজের জীবনকে নিয়ে খুশি আছি অ্যাম আই হ্যাপি উইথ মাই জব আমি যে কাজটা করছি আমি কি খুব খুশি হয়ে করছি সো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আমরা করতে পারি তখন কি করব আমরা এই বিভাবগুলোকে সামনে নিয়ে চলে আসবো অ্যাম আই হ্যাপি ওকে ইজ হি রাইটিং সে কি লিখছে হি ইজ এ টিচার এখানে বলতে পারি ইজ হি এ টিচার সে কি একজন শিক্ষক তাহলে এই বিভাবগুলোকে সামনে নিয়ে চলে আসলে কিন্তু আমরা সুন্দরভাবে কোয়েশ্চেন করতে পারবো কোনো রকম কোনো প্রবলেম হবে না আমাদের মনের যত রকম কোয়ারিজ আছে আমরা নিজেদেরকে এবং আমার অপোজিটের মানুষগুলোকে বন্ধুদেরকে স্ট্রেঞ্জারকে আমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো করে কমিউনিকেট করতে পারি এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট আমাদের কোয়েশ্চেন তৈরির ক্ষেত্রে সেটা হলো এই ডু ডাজ ডিড এই যে আমাদের ভার্বসগুলো আছে হেল্পিং ভার্বসগুলো আছে সেগুলো কিন্তু প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট আমরা ইউজ করতে পারি কোয়েশ্চেন তৈরির ক্ষেত্রে এবং এই ডু ডাজ ডিড না হলে কিন্তু কোয়েশ্চেন করাই যাবে না আমরা বলেছি হ্যাভ হ্যাজ দিয়ে কোয়েশ্চেন করতে পারি মডেলস দিয়ে কোয়েশ্চেন করতে পারি যখন পারমিশন চাইছি অর্ডার দিচ্ছি তাই তো অ্যাডভাইস দিচ্ছি তখন আমরা কোয়েশ্চেন করতে পারি যে ক্যান কুড মে মাইট এগুলো আসছে উইল উড ওকে তো সেগুলো দিয়ে কোয়েশ্চেন করতে পারি কিন্তু সব থেকে বেশি যেটা ইউজ করা হয় কোয়েশ্চেন করার ক্ষেত্রে ডেইলি লাইফে সেটা হচ্ছে ডু ডাজ এবং ডিড তাই তো এর মধ্যে ডু এবং ডাজ তোমরা দেখতে পাচ্ছি এগুলো সব প্রেজেন্ট টেন্সে ইউজ করি আমরা বর্তমান সময় কিন্তু ডিডটা কিন্তু আমরা সব সময় পাস্ট ইউজ করি পাস্ট টেন্সের কথা বোঝাতে তখন কিন্তু আমরা ইউজ করি তো যখন এরকমভাবে আমরা কথা বলবো কোয়েশ্চেন তৈরির ক্ষেত্রে তখন কি বলবো আমরা কি করব এরকম ডু অবশ্যই ডুটা আমাদের হেল্পিং ভার্ব সামনে থাকে সব সময় ডু এর পর আমরা কি বলবো ডু ইউ ডু আই তাই তো এগুলো কিন্তু আমরা বলতে পারি কিংবা আমরা যে কোনো প্লুরাল বসাতে পারি প্লুরাল নাম্বার বসাতে পারি সেক্ষেত্রে আমরা ডু বসাতে পারি প্লুরাল নাম্বার বসানোর ক্ষেত্রে এবং তারপরে আমরা প্রেজেন্ট টেন্সটা বসাতে পারি যে ভার্বটা আছে সেটা বসাবো ওকে ভার্বটা বসালে আমার কিন্তু সেন্টেন্সটা হয়ে যাবে তারপরে যেটা থাকবে আমার এক্সট্রা সেটা আমি বসাবো সেন্টেন্সে সো যদি আমি বলি কি তুমি কি ভাত খাও ওকে তুমি কি ভাত খাও যদি বলি তাহলে এখানে খাওয়া ইংরেজিটা কি ইট তাই তো তুমি কি ভাত খাও সো এখানে কি বললাম ডু তুমি কি ভাত খাও সো তুমি হচ্ছে ডু ইউ তুমি হয়ে গেল ডু ইউ ভাত খাও ইট তাই তো মানে খাওয়াটা হচ্ছে ইট আমাদেরকে এখানে একটা টেন্স লিখতে আমাকে এখানে ভার্ব লিখতে হবে ইট ভার্ব এবং তারপরে রাইস এখানে রাইসের বদলে তুমি পিৎজা বসাতে পারো তুমি ম্যাগি বসাতে পারো তুমি পাস্তা বসাতে পারো তুমি মাটন বসাতে পারো তুমি চিকেন বসাতে পারো হোয়াট এভার নাউন ইউ ক্যান ইউজ সো ডু ইউ ইট রাইস তুমি কি ভাত খাও এখানে দেখো ডু ইউ তাই তো যদি বলি ডু আই ইট রাইস তাও বলতে আমি কি ভাত খাই আমি কিন্তু সেভাবে কোয়েশ্চেন করতে পারি কিংবা আমি বললাম আমার বন্ধুরা কি ভাত খায় সো ডু মাই ফ্রেন্ডস ইট রাইস ওকে ডু মাই ফ্রেন্ডস ইট রাইস এখানে কিন্তু ডু এর পরে আমি আই বসাতে পারি ইউ বসাতে পারো ঠিক আছে আমি প্লুরাল বসাবো যে কোনো প্লুরাল নাম্বার বসাবো আমার বন্ধুরা বলতে পারি তাদের কথা বলতে পারি ডু দে ইট রাইস এটাও কিন্তু আমি বলতে পারি তাহলে ডু এর পরে আমরা সবসময় কি বলবো ডু ইউ ডু আই ডু দে ডু মাই ফ্রেন্ডস এইগুলো আমরা বলবো ডু এর পরে তাই তো ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা সো তুমি কি ভাত খাও তারা কি ভাত খায় ওকে আমার বন্ধুরা কি ভাত খায় ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু আমি কি ভাত খাই এই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় ডু ইউ ওকে ডু আই এরকম ভাবে আমরা বলবো ডু আই কিংবা বলতে পারি ডু
দে, এগুলো কিন্তু আমরা বলতে পারি ডু দে, তাই তো। ধরো বললাম তুমি কি রান্না করো, সো ডু ইউ কুক, এরকম ভাবে বলতে পারি তো, ডু ইউ কুক, তুমি কি রান্না করো, ডু ইউ কুক। এরপরে কি রান্না করো সেটা কিন্তু ইম্পর্টেন্ট না, সেটা কিন্তু তুমি ইজিলি এরপরে কুকের পরে বসাতে পারবে, ডু ইউ কুকের পরে। কিন্তু প্রথম যেটা আমরা শুরু করছি, তুমি কি রান্না করো, সো ডু ইউ কুক। ওকে, আমি কি রান্না করি, ডু আই কুক। তারা কি রান্না করে, ডু দে কুক, তাই তো। এরকম ভাবে কিন্তু আমরা বলবো। সো ডু এর পরে কিন্তু আমরা সবসময় আই বসাচ্ছি, ইউ বসাচ্ছি, প্লুরাল নাম্বার বসাচ্ছি, ঠিক আছে, ডু দে কুক, ঠিক আছে। তারপরে ধরো বলছি তুমি কি সিনেমা দেখো, সো ডু ইউ ওয়াচ সিনেমা, ডু ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো, ডু ইউ ওয়াচ টিভি, তাই তো। তুমি কি বই পড়ো, তুমি কি বই পড়ো, সো ডু ইউ রিড অর ডু ইউ স্টাডি, ডু ইউ রিড স্টোরি বুক, তুমি কি গল্পের বই পড়ো, ডু ইউ রিড স্টোরি বুক। এরকম করে কিন্তু আমরা বন্ধুদেরকে কোয়েশ্চেন করতে পারি, তাই তো। তারা কি খেলে, ডু দে প্লে, ডু দে প্লে। সো প্রথমে ডু বসাচ্ছি, তারপরে আমি আই বসাচ্ছি, ইউ বসাচ্ছি, যে কোনো প্লুরাল নাম্বার বসাচ্ছি, তাই তো। এবং তারপরে আমি একটা ভার্ব বসাচ্ছি, ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাচ্ছি, এবং তারপরে যেটা এক্সট্রা থাকছে আমার সেন্টেন্সে সেগুলো আমি বসাচ্ছি, বিভিন্ন নাউন বা বিভিন্ন এক্সট্রা যেটা আছে অবজেক্টিভসগুলো, সেগুলো আমি বসাতে পারি। সো ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাচ্ছ, সো ডু দে কুক। এরকম ভাবে কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারি। তুমি কি বই পড়ো, ডু ইউ রিড বুকস, ডু ইউ রিড বুকস, তাই তো। তারপরে কি বলতে পারি, তুমি কি মোবাইল ব্যবহার করো, সো ডু ইউ ইউজ মোবাইল, তুমি কি মোবাইল ব্যবহার করো, সো ডু ইউ ইউজ মোবাইল, ডু ইউ ইউজ মোবাইল, তুমি কি মোবাইল ব্যবহার করো। এরকম করে কিন্তু আমরা এই কথাগুলোকে বলতে পারি, কোয়েশ্চেনগুলো করতে পারি, তাই তো। তুমি কি ঘর ঝাড় দাও, ডু ইউ ক্লিন দ্য রুম, তাই তো। তুমি কি পোছা লাগাও, ডু ইউ মপ দ্য ফ্লোর, মেঝেটাকে কি পোছা লাগাও, মপ, MOP, মপ মানে হচ্ছে পোছা লাগানো। ওকে, সো আমরা সেরকম করে কিন্তু বিভিন্ন সেন্টেন্সে কোয়েশ্চেন করতে পারি। এরপর যদি বলি তুমি কি জামা কাপড় ধো, সো সেক্ষেত্রে কি হবে, ডু ইউ ওয়াশ ক্লোথস, তাই তো, ডু ইউ ওয়াশ ক্লোথস, ডু ইউ ওয়াশ ক্লোথস। সো ডু ইউ, ডু আই, ডু দে, ডু এনি প্লুরাল নাম্বার, এরকম করে আমরা কোয়েশ্চেন করতে পারি। এরপর যদি বলি তুমি কি মাকে সাহায্য করো, সো ডু ইউ হেল্প ইয়োর মাদার, ডু ইউ হেল্প ইয়োর মাদার, তাই তো। এইভাবে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারি ডেইলি ইউজের। ওকে, তুমি কি সিনেমা দেখো, ডু ইউ ওয়াচ সিনেমা, তুমি কি চাঁদ দেখো, ডু ইউ সি দ্য মুন, তুমি কি চাঁদ দেখো, ডু ইউ সি দ্য মুন। এখানে দেখা, একটা দেখা হচ্ছে ওয়াচ, একটা দেখা হচ্ছে সি, তাই তো। তাহলে আমরা যেরকম ভাবে এই ডুটাকে বলছি যে কোনো হ্যাবিট বোঝাচ্ছি যখন আমরা, তাই তো, যে তুমি কি এটা করছো, তুমি কি ওটা করো, তখন এই যে হ্যাবিট, এই যে অভ্যেস, সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা ডু বা ডাজ এইগুলো কিন্তু ব্যবহার করে থাকি, তাই তো। এবং যদি বলছি তুমি কি দৌড়ো, ডু ইউ রান ইন দ্য মর্নিং, ডু ইউ রান এভরি মর্নিং, তাই তো। তুমি কি প্রত্যেকদিন দৌড়তে যাও সকালবেলা। এই যে প্রত্যেক দিনের অভ্যেস, এই জিনিসটা বোঝানোর জন্য কিন্তু আমরা ডু বা ডাজ এগুলোকে ব্যবহার করি, তাই তো। তুমি কি হাঁটো, সো ডু ইউ ওয়াক, তুমি কি হাঁটো, ডু ইউ ওয়াক। এটা কিন্তু আমাদের ডেইলি একটা প্র্যাকটিস, ডেইলি একটা অভ্যেস। তুমি কি রোজ ইংরেজি প্র্যাকটিস করো, ডু ইউ প্র্যাকটিস ইংলিশ এভরিডে, তাই তো। ডু ইউ প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে, ডু ইয়োর ফ্রেন্ডস প্র্যাকটিস স্পোকেন ইংলিশ এভরিডে। তাহলে এই রকম ভাবে কথা বলার সময় ডু ইউ, ডু আই, ডু দে, ডু ইয়োর ফ্রেন্ডস, এরকম ভাবে কিন্তু বলবো, তাই তো। তুমি কি জল খাও, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার, তাই তো। তুমি কি জল খাও, ডু ইউ ড্রিঙ্ক ওয়াটার। তুমি কি আইসক্রিম খাও, ডু ইউ ইট আইসক্রিম, তাই তো। ডু ইউ ইট আইসক্রিম, ডু ইউ ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্ক, তাই তো, ডু ইউ ড্রিঙ্ক জুস। ওকে, তারপরে তুমি কি কথা বলো, যদি এরকম ভাবে বলি, সো ডু ইউ স্পিক, ডু ইউ স্পিক, তুমি কি ইংলিশে কথা বলো, ডু ইউ স্পিক ইন ইংলিশ, ডু ইউ স্পিক ইন ইংলিশ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তো। এটা অনেকেই আমাদেরকে বলে থাকে যে ডু ইউ স্পিক ইন ইংলিশ, তুমি কি ইংরেজি বোঝো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তাই তো। প্রথমে ডু বসাচ্ছি, তারপরে আমি ইউ বসাচ্ছি, এবং তারপরে কিন্তু আমার যে ভার্বটা বসানো, যে কাজ, অ্যাকশন ভার্বটা, সেটা কিন্তু বসাবো। সো ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তুমি কি ইংরেজি বোঝো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ডু ইউ স্পিক ইন ইংলিশ, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ, তাই তো।
এটা কোয়েশ্চেন হলো। তারপর যদি বলি তুমি কি ইংরেজিতে কথা বলো, সো কি বলবো, ডু ইউ, এখানে কথা বলে ইংরেজি স্পিক, ডু ইউ স্পিক ইন ইংলিশ, ডু ইউ স্পিক ইন ইংলিশ, ইংলিশে কথা বলো কি তুমি, ইংরেজিতে কথা বলো। সো এটা কিন্তু আমাদের খুব ডেইলি একটা কমন একটা কোয়েশ্চেন, তাই না? আমরা বন্ধুদেরকে জিজ্ঞেস করতে পারি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, তুমি কি বাংলা বোঝো? ধরো কোনো ফরেনারের সাথে তোমার দেখা হয়েছে বা কিছু কমিউনিকেট করবে, তোমার মনে হচ্ছে কি হয়তো লোকটা হিন্দিতে কথা বলে, লোকটা বাংলা হয়তো বুঝতে নাও পারে, সো তুমি তাকে জিজ্ঞেস করতে পারো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, তাহলে তুমি তার সাথে বেঙ্গলিতে কথা বলবে, তাই তো? এরকমভাবে কিন্তু আমরা বিভিন্ন কোয়েশ্চেন করতে পারি। ধরো যদি বলি কি তুমি কি সাইকেল চালাও, ডু ইউ রাইড সাইকেল, ডু ইউ রাইড সাইকেল, তাই তো? এখানে সাইকেল চালানোর ইংরেজি হচ্ছে রাইড, ডু ইউ রাইড সাইকেল, তুমি কি সাইকেল চালাও। কিংবা ধরো বললাম তুমি কি গাড়ি চালাও, ডু ইউ ড্রাইভ কার, মানে সাইকেল চালানোর ক্ষেত্রে কিন্তু রাইড আসবে, কিন্তু যখনই গাড়ি হবে তখন সেটা কিন্তু ড্রাইভ হয়ে যাবে। সো ডু ইউ ড্রাইভ কার, তুমি কি গাড়ি চালাও, ডু ইউ ড্রাইভ কার, তাই তো? ডু ইউ ড্রাইভ কার। কিংবা ধরো বললাম তুমি কি জিনিসপত্র কেনো বাজারে গিয়ে, সো ডু ইউ বাই থিংস ফ্রম মার্কেট, ডু ইউ বাই থিংস ফ্রম মার্কেট। কিংবা খুব কমন কোয়েশ্চেন, তুমি কি ঘুমাও, ওকে, ডু ইউ স্লিপ, ডু দে স্লিপ, ডু ইয়োর ফ্রেন্ডস স্লিপ, তোমার বন্ধুরা কি ঘুমোয়। তাহলে এই রকম ক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্নভাবে এই ডু ব্যবহার করে আমরা আমাদের যে রেগুলার প্র্যাকটিস, রেগুলার যে অভ্যেস, আমরা সেটা কিন্তু সেই কোয়েশ্চেনগুলো করতে পারি। এখানে দেখো যে কোয়েশ্চেনগুলো আমি করেছিলাম, তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস, এখানে কিন্তু ইট আমাদের ভার্ব, তাই তো? তুমি কি রান্না করো, ডু ইউ কুক, কুকটা হচ্ছে আমাদের ভার্ব। সো প্রথমে ডু বসাচ্ছি, তারপরে এখানে সাবজেক্টটা বসাচ্ছি ইউ, আই, দে এবং প্লুরাল যে কোনো নাম্বার, তারপরে আমি আমাদের ভার্ব বসাচ্ছি এবং ভার্বের পরে যে নাউন বা আমাদের যে অবজেক্ট থাকছে সেটা কিন্তু আমরা বসাতে পারি। ডু ইউ কুক খিচুড়ি, ডু ইউ কুক বিরিয়ানি, ডু ইউ কুক পিৎজা, ওকে, ডু ইউ কুক ইন্ডিয়ান, তুমি কি ইন্ডিয়ান, ডু ইউ কুক ইন্ডিয়ান ডিশেস, তুমি কি ইন্ডিয়ান রান্নাগুলো করতে পারো, ডু ইউ কুক ইন্ডিয়ান কুইজিন, ইন্ডিয়ান কুইজিন মানে বিভিন্ন ধরনের রান্না, এই ভারতীয় যে রান্নাগুলো, সেরকম ভাবে আমরা কথা বলতে পারি। তুমি কি টিভি দেখো, ডু ইউ ওয়াচ টিভি, তুমি কি আকাশ দেখো, ডু ইউ সি দ্য স্কাই, তুমি কি আকাশ দেখতে পাচ্ছ, ওকে, দেখো। কিংবা ধরো বললাম তুমি কি পাখি দেখো, ডু ইউ সি দ্য বার্ডস ইন দ্য স্কাই, তুমি কি আকাশে পাখি দেখো, ডু ইউ সি বার্ডস ইন দ্য স্কাই। কিংবা তুমি কি আকাশে এরোপ্লেন দেখো, ডু ইউ সি এরোপ্লেন ইন দ্য স্কাই। ঠিক আছে, এরকম ভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলোকে খুব ইজিলি ডেইলি কনভারসেশনে ইউজ করতে পারি। তুমি কি বই পড়ো, ডু ইউ রিড বুকস, তুমি কি গল্প বই পড়ো, ডু ইউ রিড স্টোরি বুকস, তুমি কি ভূতের বই পড়ো, ডু ইউ রিড হরর বুকস, গোস্ট স্টোরিজ। এরকম ভাবে কিন্তু আমরা কোয়েশ্চেন করতে পারি খুব ইজিলি, ভেরি ইজিলি। তুমি কি মোবাইল ব্যবহার করো, ডু ইউ ইউজ মোবাইল। তাহলে এই ডু ইউ এই রকমভাবে আমরা আমাদের যে কোনো প্রাত্যহিক অভ্যেস বোঝাতে পারি এবং খুব ইজিলি আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি, আমরা কোয়েশ্চেন করতে পারি। এরপর যদি বলি সে কি ভাত খায়, এখানে আমি আমার নিজের কথা বলছি না, আমি তোমার কথা বলছি না, আমি থার্ড পারসন কারোর কথা বলছি। আচ্ছা, ওই লোকটা কি চোখে দেখতে পায়, বা এই তুমি কি সে কি ভাত খায়, ঠিক আছে, কিংবা ওই লোকটা কি এটা করতে পারে, কিংবা ওই ছেলেগুলো কি এটা করে, ছেলেটা কি এটা করছে। এই রকম ক্ষেত্রে যখন আমরা থার্ড পারসন কারোর কথা বলছি, সিঙ্গুলার কারোর কথা বলছি, থার্ড পারসন সিঙ্গুলার, তখন কিন্তু আমরা সেখানে ডাজ বসাবো, ডু না বসিয়ে আমরা সেখানে ডাজ বসাবো। তাহলে সে কি ভাত খায়, ডাজ হি ইট রাইস, এই শুধুমাত্র ডুটার বদলে ডাজ বসে যাচ্ছে, ডাজ এবং তারপরে হি বসছে কিংবা শি বসছে। এই হি কিংবা শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেখানে আমি তুমি আসছে না, অন্য কেউ একজন আসছে। আমি এবং তুমি ছাড়া থার্ড পারসন একজন ব্যক্তি আসছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি ডাজ, তাই তো? ধরো বলছি সে কি রান্না করে, ডাজ হি কুক। এখানে হি কিন্তু সে মানে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং সেক্ষেত্রে আমরা ডাজ বলবো, ডাজ হি কুক, সে কি রান্না করে, তাই তো? সে কি টিভি দেখে, ডাজ হি ওয়াচ টিভি।
এখানে যদি তুমি কি টিভি দেখো জিজ্ঞেস করতাম তাহলে কি বলতাম, ডু ইউ ওয়াচ টিভি, তুমি কি টিভি দেখো। কিন্তু যদি বলছি সে কি টিভি দেখে, সে থার্ড পারসন একজন, তখন বলছি ডাজ হি ওয়াচ টিভি, সে কি টিভি দেখে। সে কি আকাশ দেখে, ডাজ হি সি দ্য স্কাই। একই রকম ভাবে সে কি বই পড়ে, ডাজ হি রিড বুকস। সে কি মোবাইল ব্যবহার করে, ডাজ হি ইউজ মোবাইল ফোন। সো এই ডাজটা কিন্তু আমরা বসাতে পারবো যখন এই সাবজেক্টটা আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কোনগুলো, হি আমরা বলতে পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শি বলতে পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা ইট বলতে পারি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যে কোনো নাম যেটা সিঙ্গুলার, যে কোনো নেম সেটাকে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ইউজ করতে পারি। ঠিক আছে, তোমার বন্ধু কি পড়াশুনো করে, তোমার বন্ধু কি পড়াশুনো করে। সো তোমার বন্ধু এখানে কিন্তু একজন, সো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে কি বলবো, ডাজ ইয়োর ফ্রেন্ড স্টাডি, ডাজ ইয়োর ফ্রেন্ড স্টাডি, তাই তো, তোমার বন্ধু কি পড়াশোনা করে। কিন্তু যদি বলি তোমার বন্ধুরা কি পড়াশোনা করে, এখানে বন্ধুরা সেটা কিন্তু প্লুরাল হয়ে গেল, তার মানে আমি কিন্তু এখানে ডাজ বসাতে পারবো না, তখন কি বসাবো, তখন ডু বসাবো। ডু ইয়োর ফ্রেন্ডস স্টাডি, তোমার বন্ধুরা কি পড়াশোনা করে, তাই তো। যখন আমি সিঙ্গুলার কথা বলছি থার্ড পারসন সিঙ্গুলার, তখন ডাজ বসছে, ডাজ ইয়োর ফ্রেন্ড স্টাডি। কিন্তু যখন অনেকগুলো বন্ধুর কথা বলছি, ডু ইয়োর ফ্রেন্ডস স্টাডি, তাহলে সিঙ্গুলার বললে কিন্তু ডাজ বসছে, আর প্লুরাল হলে কিন্তু ডু বসছে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, তাই তো। এইটা জাস্ট একটা পার্থক্য, ডাজ হি, ডাজ শি, ডাজ ইয়োর ফ্রেন্ড, ডাজ এনি অফ ইয়োর ফ্রেন্ড, তাই তো। কিন্তু যদি বলতাম অনেকগুলো বন্ধু, তাই তো, তাহলে কিন্তু ডু বসবে, ডু দে, ডু ইয়োর ফ্রেন্ডস। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং ভেরি ইজি টু রিমেম্বার, ডেফিনেটলি ইজ ভেরি ইজি টু রিমেম্বার। আর এইগুলো একবার বুঝতে পারলে তোমরা খুব সহজেই কোয়েশ্চেন তৈরি করতে পারবে, তোমাদের কোনো প্রবলেম হওয়ার প্রশ্নই নয়, তাই তো। তাহলে যদি বলি যে তোমার বন্ধুরা, যখন বলছি বন্ধুরা, যখন বলছি বন্ধুদের কথা যখন বলছি, তখন কি হবে, ডু বসবে, ডু ইয়োর ফ্রেন্ডস। কেন কি, এটা হচ্ছে প্লুরাল, তাই তো। যখন আমরা প্লুরাল বসাবো তখন ডু বসাবো, ডু ইয়োর ফ্রেন্ডস। কিন্তু যখন বলবো তোমার বন্ধু, তখন কিন্তু আমি কি বসাবো, ডাজ বসাবো, ডাজ ইয়োর ফ্রেন্ড, ডাজ ইয়োর ফ্রেন্ড, তাই তো। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা ডিফারেন্স এবং মনে রাখার মতো, ডু ইয়োর ফ্রেন্ডস আর ডাজ ইয়োর ফ্রেন্ড। প্লুরাল হলে তখন ডু বসাবো, সিঙ্গুলার হলে তখন ডাজ বসাবো। এই ডিফারেন্সটা খুব ইম্পর্টেন্ট এবং মনে রাখবে, বারবার করে বলবে, তাই তো। ডু ইউ, ডাজ হি, এটা বললে কিন্তু তোমরা খুব ইজিলি মনে রাখতে পারবে। ধরো বলছি তুমি কি ঘর ঝাড় দাও, তাই তো। এখানে তুমি বলছি তুমি কি ঘর ঝাড় দাও, সো ডু ইউ সুইপ দ্য ফ্লোর। সুইপ মানে হচ্ছে ঘর ঝাড় দেওয়া, আর যারা ঘর ঝাড় দেয় তাদেরকে ঝাড়ুদার বলা হয়, সুইপার বলা হয়, তাই তো, সুইপার। ওকে, সো ডু ইউ সুইপ দ্য ফ্লোর। এই লকডাউনের মধ্যে কিন্তু আমরা অনেকেই বাড়িতে বসে ঘরের কাজ করেছি, ঘরের কাজ করতে হয়েছে, ঘর ঝাড় দিতে হয়েছে, পরিষ্কার করতে হয়েছে। সো এটা কিন্তু এখন আমাদের অনেকেরই শেখা হয়ে গেছে, ডু ইউ সুইপ দ্য ফ্লোর। তেমনি রকম ভাবে যদি বলি সে কি জামা কাপড় ধোয়, এখানে দেখো আমি সে বলছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা কিন্তু আমি বা তুমি নয়। তো যখনই সে বলছি, থার্ড পারসন কারোর কথা বলছে সিঙ্গুলার, তখনই কি চলে আসবে, ডাজ হয়ে যাবে, তাই তো। ডাজ হি ওয়াশ ক্লোথস, সে কি জামা কাপড় ধোয়। একই রকম ভাবে তুমি কি মাকে সাহায্য করো, ডু ইউ হেল্প ইউর মাদার, ডু ইউ হেল্প ইউর মাদার। কিংবা যদি বলতাম সে কি তার মাকে সাহায্য করে, সেটা কি হতো, ডাজ হি হেল্প হিজ মাদার। সে কি তার মাকে সাহায্য করে, ডাজ হি হেল্প হিজ মাদার। ওকে, এগুলো কিন্তু তোমরা বাড়িতে বারবার বলবে, নিজেরা কোয়েশ্চেন তৈরি করবে, এবং তাহলেই একমাত্র তোমাদের স্পোকেন ইংলিশ অনেক বেশি ফ্লুয়েন্ট হবে। সে কি লেখে, ডাজ হি রাইট। এখানে সে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কি লেখে, ডাজ হি রাইট, তাই তো।
নেক্সট যদি বলি তোমার বন্ধু কি দৌড়য়, এখানে তোমার বন্ধু কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তোমার যে কোনো বন্ধু হতে পারে, তাই তো, তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারে, তোমার ক্লাসের বন্ধু হতে পারে, কলেজের বন্ধু হতে পারে, পাড়ার বন্ধু হতে পারে, সো ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তোমার বন্ধু কি দৌড়ায়, সো ডাজ ইয়োর ফ্রেন্ড রান, এখানে দেখো ডাজ বলছি তোমার বন্ধু, কিন্তু যদি বলতাম তোমার বন্ধুরা তখন কি হতো, এখানে ফ্রেন্ডস হতো, আর যখনই এখানে ফ্রেন্ডস হতো তখনই এখানে ডাজটা কেটে হয়ে যেত ডু, ডু ইয়োর ফ্রেন্ডস রান, তোমার বন্ধুরা কি দৌড়য়। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ডিফারেন্স এবং খুব ইজি টু রিমেম্বার, তাই তো। তোমার ভাই কি পড়ে, এখানে দেখো তোমার ভাই এও কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ডাজ ইয়োর ব্রাদার স্টাডি, তোমার ভাই কি পড়ে, ডাজ ইয়োর ব্রাদার স্টাডি, তাই তো। তোমার দাদু কি হাঁটে, এখানে তোমার দাদুও থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ডাজ ইয়োর গ্র্যান্ডফাদার ওয়াক, তোমার দাদু কি হাঁটাচলা করে, ডাজ ইয়োর গ্র্যান্ডফাদার মুভ, একা একা হাঁটাচলা করতে পারে, তোমার দাদু কি একা একা কাজ করে, ডাজ ইয়োর গ্র্যান্ডফাদার ওয়ার্ক, ডাজ ইয়োর গ্র্যান্ডফাদার ওয়ার্ক, তোমার দাদু কি একা কাজ করে। এই জিনিসগুলো কিন্তু আমরা ডেইলি লাইফে বারবার করে কোয়েশ্চেন করি অন্যদেরকে, বা অন্যরা আমাদেরকে কোয়েশ্চেন করে। সো তুমি কি ঘুরতে চাও, ডু ইউ ট্রাভেল, তুমি কি ঘুরতে চাও, ডু ইউ ট্রাভেল, এখানে দেখো তুমি বলেছি, তাই তো, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, সো ডু ইউ, ওকে। তোমার বোন কি বিদ্যালয়ে যায়, তোমার বোন কিন্তু থার্ড পারসন হয়ে গেল, সো তোমার বোন কি বিদ্যালয়ে যায়, ডাজ ইউর সিস্টার গো টু স্কুল, ডাজ ইউর সিস্টার গো টু স্কুল। এইরকম ভাবে কিন্তু আমরা আমাদের ডেইলি কনভারসেশনে বিভিন্ন কোয়েশ্চেন করতে পারি শুধুমাত্র ডু, ডাজ এবং ডিড ব্যবহার করে, ওকে। পাখিরা কি জল খায়, এখানে পাখিরা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। যদি আমি একটা পাখির কথা বলতাম তাহলে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতো, সো বলতাম ডাজ দ্য বার্ড ড্রিঙ্ক ওয়াটার, কিন্তু এখানে পাখিরা প্লুরাল বলা হয়েছে, আর প্লুরাল হলে কিন্তু সেটা ডু হবে প্রেজেন্ট টেন্সে। সো ডু দ্য বার্ডস ড্রিঙ্ক ওয়াটার, পাখিরা কি জল খায়, পাখি কি আকাশে ওড়ে, ডাজ দ্য বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা কি আকাশে ওড়ে, ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা কি আকাশে ওড়ে। তো যখনই প্লুরাল বলছি তখনই কি হচ্ছে, তখনই সেটা আমাদের ডু হয়ে যাচ্ছে, ডু দ্য বার্ডস, কিন্তু একটা পাখি বোঝালে ডাজ দ্য বার্ড, তাই তো। এরপরে আমরা যদি বলি, আমরা ডু বললাম, ডাজ বললাম, প্রেজেন্ট টেন্সে ডু হচ্ছে, ডাজ হচ্ছে, কিন্তু যদি বলি ডিড, ডিডটা কখন হচ্ছে, ডিডটা আমাদের পাস্ট টেন্সে হচ্ছে, আমরা যে কাজটা অতীতে করেছি, তাই তো। তুমি কি সকালে খেয়েছিলে, তাই তো, তুমি কি সকালে খেয়েছিলে, সো ডিড ইউ ইট, ডিড ইউ ইট, তাই তো, ডিড ইউ ইট ইন দ্য মর্নিং, তুমি কি সকালে খেয়েছিলে, ডিড ইউ ইট ইন দ্য মর্নিং। এখানে এই দেখো ডিড বসাচ্ছি সামনে, সেটা কিন্তু আমাদের পাস্ট টেন্স, তাই তো, ডিড ইউ ইট ইন দ্য মর্নিং, পাস্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা ডিড বসাচ্ছি। আর একটা মজা, পাস্ট টেন্সে কিন্তু ডিডের পরে আই বসছে কি ইউ বসছে কি সিঙ্গুলার বসছে প্লুরাল নাম্বার বসছে ডাজন্ট ম্যাটার, ওকে। ডিডের পরে যদি আমি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাই, ডিড হি বসাই, তাহলেও কিন্তু একই হবে। ডিডের পরে কিন্তু আমি এখানে এই সাবজেক্টগুলো বসাতে পারি, যেখানে আমাকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ডু ইউ বসাতে হচ্ছিল কিংবা ডাজ হি বসাতে হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু ডিডের পরে আমার সাবজেক্ট নিয়ে কিন্তু কোনো টেনশন কিছু নেই, কি সাবজেক্টটা আমার প্লুরাল হবে না সিঙ্গুলার হবে, ইট ডাজন্ট ম্যাটার। সো ডিডের পরে আমি যে কোনো সাবজেক্ট এখানে বসাতে পারি, তাই তো। তো তুমি কি কালকে রাতে মুভি দেখেছিলে, এরকম বসাতে পারি, কিংবা সে কি কাল রাতে মুভি দেখেছিল, তাহলে কি হবে, ডিড, যেহেতু পাস্ট টেন্স, ডিড সে, তাই তো, ডিড হি ওয়াচ, দেখেছিল, দেখা ইংরেজি ওয়াচ, ডিড হি ওয়াচ মুভি, ডিড হি ওয়াচ মুভি লাস্ট নাইট, কালকে রাতে কি সে মুভি দেখেছিল, ডিড হি ওয়াচ মুভি লাস্ট নাইট, এটা কিন্তু বলতে পারি। সো যখন আমরা অতীতে কোনো কাজ করেছি বোঝাচ্ছি, তখন আমরা সেক্ষেত্রে ডিড বসাবো, ঠিক আছে। এবার আমরা আরো বেশ কিছু উদাহরণ দেখেন, এক্সাম্পল ডু বা ডাজ দিয়ে, যেটা আরো তোমাদের বুঝতে সুবিধা হবে। এগুলো তোমরা নিজেরা আমার সাথে সাথে করবে, বাড়িতে নিজেরা চেষ্টা করো। বাচ্চাটা কি কথা বলে, বাচ্চাটা কি কথা বলে, এখানে দেখো কথা বলে ইংরেজি হচ্ছে স্পিক, তাই তো। এটাকে যদি আমি সেন্টেন্স তৈরি করি, কোয়েশ্চেন করি, কিভাবে করব, বাচ্চাটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে,
আমরা প্রথমে কি বসাবো, তাহলে এখানে প্রথমে আমরা ডাজ বসাবো, তাই তো। এইগুলো আমার সাথে সাথে তোমরা নিজেরাও বাড়িতে সলভ করো, বাড়িতে নিজেরা বলো। সো ডাজ দ্য চাইল্ড, ডাজ দ্য বেবি অর দ্য চাইল্ড, ডাজ দ্য বেবি বলি, ডাজ দ্য বেবি স্পিক, তাই তো। ডাজ দ্য বেবি স্পিক, এখানে দেখো ডাজ বসিয়েছি, কেন কি এটা সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ডাজ বসলো, তারপরে ভার্বটা বসলো, তারপরে সাবজেক্টটা বসলো ডাজ এর পরে, এবং তারপরে আমাদের ভার্ব বসে গেল, তাই তো। আমাদের এখানে প্রথমে হেল্পিং ভার্ব বসলো, তারপরে সাবজেক্ট বসলো, তারপরে মেন ভার্বটা বসে গেল। এইভাবে কিন্তু কোয়েশ্চেনগুলো করছি আমরা। সো ডাজ দ্য বেবি স্পিক, এটা আমরা বলতে পারি। তারপরে দেখো সে কি সাইকেল চালায়, সে কি সাইকেল চালায়, সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো কি বসবো এখানে, প্রথমে ডাজ বসাবো, তাই তো। ডাজ, সে ইংরেজি কি বসাতে পারি, হি বসাতে পারি, কিংবা যদি আমরা মেয়েদের কথা বলি তাহলে আমরা এখানে শি বসাতে পারি। এটা তোমাদের নিজেদের মতো তোমরা বলতে পারবে। সো ডাজ হি কিংবা শি সাইকেল চালানো ইংরেজি কি আছে, রাইড, তাই তো। ডাজ হি অর সি রাইড সাইকেল, এটা আমরা এরকম ভাবে করব। তাহলে হয়ে গেল ডাজ হি অর শি রাইড সাইকেল। নেক্সট এক্সাম্পল দেখো, তোমার বন্ধুরা কি গাড়ি চালায়। এখানে দেখো বলেছে তোমার বন্ধুরা, তার মানে এটা কিন্তু প্লুরাল হয়ে গেল। তাহলে আমাদের কি বসবে, প্লুরাল হলে ডু বসবে, তাই তো। ডু, তারপরে তোমার বন্ধুরা, ডু ইয়োর ফ্রেন্ডস, ডু ইয়োর ফ্রেন্ডস। এখানে কিন্তু সিঙ্গুলার নয়, তাই জন্য কিন্তু ডাজ বসলো না। আমি বারবার বলছি, এটা খুব ইম্পর্টেন্ট এবং খুব ইজিলি তোমরা মনে রাখতে পারবে। সো ডু ইয়োর ফ্রেন্ডস ড্রাইভ, তোমার বন্ধুরা কি গাড়ি চালায়, ডু ইয়োর ফ্রেন্ডস ড্রাইভ, তোমার বন্ধুরা কি গাড়ি চালায়, কোয়েশ্চেন করব, তাই তো। তারপরে তোমার বন্ধু কি ইংরাজি বলে, তোমার বন্ধু কি ইংরাজি বলে, এখানে তোমার বন্ধু এটা কিন্তু সিঙ্গুলার হয়ে গেল। তাহলে এখানে কি দিয়ে কোয়েশ্চেন শুরু করব, আমরা এখানে ডাজ দিয়ে শুরু করব কোয়েশ্চেন, তাই তো। ডাজ ইয়োর ফ্রেন্ড, ডাজ ইয়োর ফ্রেন্ড, এখানে যেহেতু সিঙ্গুলার আছে তাই জন্য ডাজ দিয়ে কোয়েশ্চেন শুরু হচ্ছে। তাই কোথায় ডাজ বসছে, কোথায় ডু বসছে, এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখা এবং সেইরকম ভাবে ইউজ করা। সো ডাজ ইয়োর ফ্রেন্ড স্পিক, ডাজ ইয়োর ফ্রেন্ড স্পিক ইন ইংলিশ, তোমার বন্ধু কি ইংলিশে কথা বলে, তাই তো। হ্যাঁ, মাই ফ্রেন্ড স্পিক্স ইন ইংলিশ, আমার বন্ধু ইংলিশে কথা বলে, তাই তো। আমরা সবসময় ইংলিশে কথা বলি, আমরা স্পোকেন ইংলিশে খুব ফ্লুয়েন্ট। ডাজ ইয়োর ফ্রেন্ড স্পিক ইন ইংলিশ। তুমি কি জিনিস কেনো, তুমি কি জিনিস কেনো, এটাকে কি বলবো, তুমি কি জিনিস কেনো, এখানে দেখো তুমিতে এসেছে, তাই তো। এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। সো তুমি ইংরেজি কি ইউ, তাই তো। তাহলে ইউ বসলে কি হবে, ডু ইউ হয়ে যাবে। ডু ইউ বাই থিংস, তুমি কি জিনিস কেনো, ডু ইউ বাই থিংস, কোয়েশ্চেন মার্ক হবে, ওকে। ডু ইউ বাই থিংস। তারপরে সেন্টেন্স, তুমি কি তাকে পছন্দ করো, তুমি কি তাকে পছন্দ করো, তাহলে এখানে তুমি বলছি, তার মানে আমাকে আবার এটা ডু বসাতে হবে, ডু ইউ, তাই তো। ডু ইউ লাইক, লাইক হচ্ছে পছন্দ করা, ভার্ব বসাতে হবে। ডু ইউ লাইক হিম, তাকে পছন্দ করো, বা যদি কোনো মেয়ের কথা হয় তাহলে কি বসাবো, এখানে হার বসাবো। ছেলেদের ক্ষেত্রে হিম বসাবো, আর মেয়ে হলে সেটা হার বসাবো। সো ডু ইউ লাইক হিম অর হার। সে কি ঘুমায়, এখানে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো কি বসাবো, ডাজ বসাবো, তাই তো। ডাজ হি স্লিপ, ডাজ হি স্লিপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেটা ডাজ হয়ে যাবে, আর যদি সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে কি হবে, ডু হবে। ডাজ হি স্লিপ। বাঘ কি গর্জন করে, অবশ্যই বাঘ গর্জন করে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার প্রচন্ড গর্জন করে। সো ডাজ, বাঘ কি গর্জন করে, সো ডাজ দি টাইগার রোর, ওকে। এরকম ভাবে আমরা সেন্টেন্সগুলো লিখবো। পাখিরা কি আকাশে ওড়ে, এখানে দেখো পাখিরা বলছে, তার মানে এটা কিন্তু প্লুরাল নাম্বার, তার মানে এখানে ডু বসবে। ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, ডু দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। তোমার বাবা কি নাক ডাকে, ডাজ ইয়োর ফাদার স্নোর, তোমার বাবা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজ ইয়োর ফাদার স্নোর। এরকম ভাবে কিন্তু এই সেন্টেন্সগুলোকে আমরা কোয়েশ্চেন হিসাবে ইউজ করতে পারি এবং কোয়েশ্চেন করতে পারি। এরপরে আমি যেটা বললাম ডিড দিয়ে, ডিড দেখো যদি আমি ডিড ইউজ করি পাস্ট টেন্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তুমি বা সে বা তারা বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক প্লুরাল নাম্বার হোক, ডাজন্ট ম্যাটার, ডিড
এবং তারপরে যে কোনো সাবজেক্ট আমি বসাতে পারি। তো তুমি কি খেয়েছিলে, ডিড ইউ ইট, তাই তো ডিড বসালাম, তারপরে সাবজেক্ট বসালাম, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেরকম ভার্ব ছিল সেটা বসালাম। সে কি এসেছিল, ডিড হি অর শি কাম, তাই তো ডিড বলছি। আকাশ কি নাচ করেছিল, ডিড আকাশ ডান্স। যখনই আমরা নাচ করেছিল, খেয়েছিল, এসেছিল, কাজটা করেছিল, পাস্ট টেন্সের কথা বলছি, তখনই কিন্তু আমরা সেক্ষেত্রে ডিড বসাবো। যখনই পাস্ট টেন্সে একটা কাজ হয়ে গেছে সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা ডিড বসাবো কোয়েশ্চেনটা করার ক্ষেত্রে। রবীন্দ্রনাথ কি নাটক লিখেছিলেন, সো ডিড রবীন্দ্রনাথ রাইট প্লেস, ডিড রবীন্দ্রনাথ রাইট প্লেস। তুমি কি মেঝেটা মুছেছিলে, ডিড ইউ মপ দ্য ফ্লোর, তুমি কি মেঝেটা মুছেছিলে, ডিড ইউ মপ দ্য ফ্লোর। ওকে, আমার বন্ধুরা কি আমায় আমন্ত্রণ করেছিল, ডিড মাই ফ্রেন্ডস ইনভাইট মি, ডিড মাই ফ্রেন্ডস ইনভাইট মি। আমার বন্ধুরা কি আমায় আমন্ত্রণ করেছিল। তুমি কি অফিস গেছিলে, ডিড ইউ গো টু অফিস, ডিড ইউ গো টু অফিস। ও এসেছিলে, করেছিলে, গেছিলে, খেয়েছিলে। যখনই অতীতে কাজটা হয়ে গেছে, অলরেডি কাজটা ডান, তখন আমরা কি বলবো, ডিড বলবো, অলরেডি কাজটা করা হয়ে গেছে। তুমি কি ইংরেজি অভ্যেস করেছিলে, ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ, ডিড ইউ প্র্যাকটিস ইংলিশ। তুমি কি ইংলিশ প্র্যাকটিস করেছিলে। তাহলে কোথায় ডু বসছে, কোথায় ডাজ বসছে এবং কোথায় ডিড বসছে, এটা কিন্তু আমরা খুব সহজেই একটা সাম আপ করতে পারি কি, ডু আই, ডু ইউ, ডু দে, ডু প্লুরাল নাম্বার। সেক্ষেত্রে প্রেজেন্ট টেন্সে আমরা ডু আই এগুলো বসাতে পারি এবং প্রেজেন্ট টেন্সেই আমরা ডাজ বসাতে পারি যখন সেখানে আমরা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকছে, হি, শি, ইট কিংবা যে কোনো নাম থাকছে, যে কোনো পারসন থাকছে যেটা সিঙ্গুলার, সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স বসাতে পারি, প্রেজেন্ট টেন্সে ডাজ বসাতে পারি কোয়েশ্চেনের সময়। আর পাস্ট টেন্সের সময় কিন্তু আমরা ডিড বসাতে পারি। ডিডের পরে সাবজেক্ট যাই থাক না কেন, ডাজন্ট ম্যাটার, আমরা সেক্ষেত্রে ডিড বসাতে পারি পাস্ট টেন্সের ক্ষেত্রে। তাই তো এই তিনটে নিয়ম কিন্তু আজকে আমরা শিখলাম এবং এইগুলো দিয়ে ডু, ডাজ এবং ডিড দিয়ে কত সহজে আমরা কোয়েশ্চেন করতে পারি আমরা রেগুলার কথা বলার সময়, সেটা শেখানোর চেষ্টা করলাম। তোমরা যত বাড়িতে প্র্যাকটিস করবে তত ভালোভাবে তোমরা কিন্তু সেগুলো শিখতে পারবে, বলতে পারবে। ধরো একটাই সেন্টেন্সকে, এবার একই রকম সেন্টেন্সকে আমি দেখো একবার সাম আপ করে দিচ্ছি, তুমি কি খেলা করো, সো ডু ইউ প্লে। আমি তোমার কথা বলছি, তুমি কি খেলা করো, ডু ইউ প্লে। কিন্তু সেটা যদি বলি সে কি খেলা করে, তাহলে কি হবে, ডাজ হি প্লে হয়ে গেল, তাই তো। সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ডাজ দিয়ে শুরু হবে, ডাজ হি প্লে। সে কি খেলা করেছিল, আমি কিন্তু পাস্ট টেন্সের কথা বলছি, সো ডিড হি প্লে, সে কি খেলা করেছিল। কিংবা তুমি কি খেলা করেছিল, ডিড ইউ প্লে, তাই তো। দেখো করেছিলে, করেছিল, পাস্ট টেন্সের কথা সবই ডিড বসিয়েছি, ডিডের পরে হি বসিয়েছি একবার, ডিডের পরে ইউ বসিয়েছি একবার, ডিডের পরে আমি যে কাউকে বসাতে পারি, কিন্তু ডিডের পরে কিন্তু সাবজেক্টে কোনো প্রবলেম হয় না বসানোর ক্ষেত্রে। কিন্তু প্রেজেন্ট টেন্সের সময় কি হয়, আমরা যখন তোমার কথা বলছো, আমার কথা বলছি বা যে কোনো প্লুরাল নাম্বারের কথা বলছি, তখন আমি ডু বসাবো। কিন্তু যখনই সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলারের কথা বলবো, তখন আমি ডাজ দিয়ে শুরু করব, তাই তো। তুমি কি ইংরেজি বলো, ডু ইউ স্পিক ইংলিশ। তোমার বন্ধু কি ইংরেজি বলে, ডাজ ইয়োর ফ্রেন্ড স্পিক ইংলিশ। তোমার বন্ধু এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কিন্তু যদি বলি তোমার বন্ধু কি ইংরেজি বলেছিল, তাহলে এটা পাস্ট টেন্সে ছিল, সো ডিড ইয়োর ফ্রেন্ড স্পিক ইংলিশ। তোমার বন্ধু কি ইংরেজি বলেছিল, ডিড ইয়োর ফ্রেন্ড স্পিক ইংলিশ, তাই তো। এইরকম ভাবে কিন্তু আমরা ডু, ডাজ এবং ডিড এই শব্দগুলো, এই ভার্বগুলো দিয়ে, হেল্পিং ভার্বস দিয়ে আমরা র্যান্ডম কিন্তু কোয়েশ্চেন করতে পারি ভেরি ইজিলি। সো তোমাদের এইটা কিন্তু খুব মাথায় রাখতে হবে। আর একটা জিনিস যেটা ছোট্ট করে তোমাদের শিখিয়ে দিই, কোয়েশ্চেন করার ক্ষেত্রে ডু, ডাজ, ডিডটা কোত্থেকে এলো, তোমরা বলতেই পারো যে এইগুলো আমি কোত্থেকে নিয়ে আসছেন স্যার। দেখো একটা জিনিস, ধরো আমি যদি বলি তোমাদেরকে প্লে, যদি এই শব্দটা বলি প্লে, তাহলে কিন্তু এই ভার্ব প্লে যে মেন ভার্ব, এই মেন ভার্বের মধ্যে কিন্তু অলরেডি আমার ডু এই হেল্পিং ভার্বটা রয়েছে এবং আমার মেন ভার্ব প্লে রয়েছে। সো আই প্লে, এটাকে কিন্তু বলতেই পারি আই ডু প্লে, আমি খেলা করি। আমি ধরো বলছি আমি খেলা করি, আই প্লে, এখানে আমি বলতেই পারি আই ডু প্লে। ডুটা আমরা বসাই না, ওটা এক্সট্রা হয়ে যায় বলে, কিন্তু এই ডুটা কিন্তু প্লে ভার্বের মধ্যে রয়েছে। এইবার যখন কোয়েশ্চেন করছি, আমি আগেই বলেছিলাম হেল্পিং ভার্ব, বি ভার্ব, সেগুলো আমাদের সাবজেক্টের সামনে চলে আসে, তাহলে এই ডুটা তখন কোয়েশ্চেনের ক্ষেত্রে সামনে চলে আসে। এই যে এখানে ডুটা আমরা বলছি না, সেটা কিন্তু এই যে ডু, আমার ভার্বের মধ্যে থেকে ডুটা বেরিয়ে গিয়ে
ভার্বস এর মধ্যে থেকে এই দুটো সামনে বসে গেল, কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। যখন আমি বলবো প্লেজ, তাই তো, প্লেজের ক্ষেত্রে কি হবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বলবো হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। কিন্তু কোয়েশ্চেন করার সময় কি হবে, এই যেখানে প্লেজ বললাম তার মানে আমার ভার্বটা কি হলো, এর মধ্যে ডাজ ভার্ব ছিল, ডাজ ভার্বটা এর মধ্যে লুকোনো রয়েছে, এবং তারপরে আমার প্লে ভার্বটা রয়েছে। তাহলে প্লের সাথে ডাজ ভার্বটা রয়েছে। এবার যখন কোয়েশ্চেন করছি সে কি খেলে, তখন এই ডাজটা কি হলো, দেখো সামনে চলে আসলো সাবজেক্টের সামনে, ডাজ হি প্লে, তাই তো। তাহলে এই প্লে ভার্বের মধ্যে ডু ভার্বটা রয়েছে, প্লেজ ভার্বের মধ্যে ডাজ ভার্বটা রয়েছে, আর পাস্ট টেন্স যেটা প্লেড বলছি আমরা, পাস্ট টেন্সে যেটাকে আমরা প্লেড বলছি, সে খেলেছিল, হি প্লেড, তাই তো। এই প্লেডটার মধ্যে আমাদের ডিড ভার্বটা লুকিয়ে আছে, পাস্ট টেন্সে ডিড ভার্বটা লুকিয়ে আছে, এবং সেটা কি আমরা কি বলছি, ডিড প্লাস প্লে বলছি। যখন আমরা কোয়েশ্চেন করছি তখন এই ডিড, এই যে আমাদের হেল্পিং ভার্বটা, সেটা কি হচ্ছে, সেন্টেন্সের সামনে চলে আসছে, ডিড ইউ প্লে, তুমি কি খেলা করেছিলে। সো এটাকে যদি সেন্টেন্স হিসেবে বলি, তুমি খেলেছিলে, ইউ প্লেড। কিন্তু যখন এটাকে কোয়েশ্চেন করছি, ইউ প্লেডটা কোয়েশ্চেন করলে কি হবে, যদি আমি বলি ইউ প্লেড, এটাকে কোয়েশ্চেন করতে হবে, তাহলে কিন্তু তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নেই। এই সেন্টেন্সটাকে যদি কোয়েশ্চেন করতে বলা হয় ইউ প্লেড, তাহলে আমরা কি জানি, এই প্লেড তার মানে হচ্ছে এখানে আমাদের ডিড আছে, প্লেডের মধ্যে ডিড লুকোনো আছে পাস্ট টেন্সে, আর কি আছে, প্লে, এই প্রেজেন্ট ভার্বটা রয়েছে, প্রেজেন্ট টেন্সে ভার্বটা রয়েছে, তাই তো। প্লেড মানে হচ্ছে ডিড প্লাস প্লে, এইটা রয়েছে। এবার কোয়েশ্চেন করতে বলো, তাহলে কি হবে, এই যে হেল্পিং ভার্ব সেটা সামনে চলে আসলো, সামনে চলে আসলে কি হবে, ডিড ইউ প্লে, তাই তো, ডিড ইউ প্লে, বোঝানো গেল। তাহলে আমি বলছি যে খুব সহজেই কিভাবে ডু, ডাজ, ডিড এই তিনটি হেল্পিং ভার্ব ব্যবহার করে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, কোয়েশ্চেন করতে পারি, এবং এরকমভাবে প্র্যাকটিস করো বাড়িতে। যত যত সেন্টেন্স প্র্যাকটিস করবে তত ভালো তোমরা স্পোকেন ইংলিশে আরও বেশি ফ্লুয়েন্ট হয়ে উঠবে। ওকে, তাহলে আজকে ক্লাস এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তোমরা লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই বন্ধুদেরকে আরও বেশি করে তোমরা ভিডিওগুলো দেখতে বলো। এবং আমার চ্যানেলটি কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর খুব শীঘ্রই নেক্সট ক্লাসে নেক্সট সেট অফ এক্সাম্পলস নিয়ে আমি খুব শীঘ্র আসবো, এবং ততক্ষণ তোমার বাড়িতে ভালো করে রোজ রেগুলার 1 থেকে 2 ঘন্টা স্পোকেন ইংলিশের ক্লাস প্র্যাকটিস করো, ক্লাসগুলো দেখো এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। এবং খুব শীঘ্র দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।